এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বশ্রেষ্ঠ নবী এবং সকল নবীগণের মধ্যে সৃষ্টিগত দিক দিয়ে সবার আগেই তিনি সৃষ্টি হয়েছেন এবং তিনি নবী হিসেবে সৃষ্টি হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জন্মলগ্ন নয়, সৃষ্টিলগ্ন থেকেই তিনি নবী। একটা কথা, একটা কায়দা, এই যে আমি আয়াতটা আপনার তেলাওয়াত করলাম, ওই যে আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, এখানে একটা কথা বলেছে মিসাক। এই যে ইয়ৌমে মিসাক, কারোর সাথে যে বাইন্ডিং করা হয়, বাইন্ডিংয়ের শর্ত কি? শেখ আহমকুল্লাহ, আমি আপনাকে বলছি বাইন্ডিং করার নিয়ম হলো আমার সামনে আপনি থাকতে হবে, তাহলে আমি আপনার সাথে একটা বাইন্ডিং করতে পারবো। এটাই তো দুনিয়ার প্রকৃতি, দুনিয়ার নিয়ম। কিন্তু আফসোস আপনি সেটাও বুঝেন নাই। এই কায়দাটা বুঝলেও আপনি বুঝতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকেই নবী। আমি আপনাকে আর একটা গ্রামারের কায়দা বলে, যদিও আপনি জানেন কিনা আমি জানি না, আপনার মৌসুফ কখনো সিফত ছাড়া হয় না। হ্যাঁ, মৌসুফ কখনো সিফত ছাড়া হতে পারে না। আল্লাহ হচ্ছে খাতিব হয়ে মুখাতিব করছে আল্লাহর হাবিবকে, তাহলে আল্লাহর হাবিব যদি সামনে না থাকতো তাহলে আল্লাহ কার থেকে এই ওয়াদাটা নিলেন? হ্যাঁ, এই গ্রামারের রোজটাও আপনার মাথায় বুঝে আসে না। বুঝে আসবে কোত্থেকে? কারণ আপনারা তো ইহুদিদের দালালি করেন, হ্যাঁ, নাসারাদের দালালি করেন। আপনি যদি সত্যি দ্বীনের প্রচার প্রসার করতেন, দ্বীনের দায়ী হতেন, এরকম বেইনসাফি বেখাম খেয়ালি এরকম কথাগুলো বলতে পারতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অনলাইনের মধ্যে দেখেছেন যে আহলে হাদিসের তথাকথিত শেখ আহমদুল্লাহ, সে বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের বা হায়াতের 40 বছরের মাথা থেকে নবুয়ত অর্জন করেছেন। এর আগে তিনি নবী ছিলেন না। আসলে কি তাই? আসুন আমরা কোরআন হাদিস এবং মুহাক্কিক উলামায়ে কেরামের তাহকিকগুলো দেখি। এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইমামে ইশক মুহাব্বত, ইমামে আল হজরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাই ওনার স্বলিখিত রসালা জাযাউল্লাহি আদুওয়াহু বি ইবাইহি খতমান নবুয়া, এই রেসালার মধ্যে আলা হজরত রহমতুল্লাহ আলাই ইমাম আবু হাতিম রাজি এবং ইমাম বাগাবী, ইমাম সাআলবীর ওনাদের তফসিরের কুট করে, আবার একইভাবে ইমাম আলা হজরত ইমাম আবু ইসহাক জৌজানির তারিখ থেকে এবং ইমাম আবু নাইমের দালাইলুন নবুওয়াত থেকেও এই রেফারেন্সটি কুট করেন। এই রেফারেন্সটি ওনাদের সবার থেকে এই সূত্রেই কুট করেন যে আন কাতাদা আনিল হাসান আন আবি হুরায়রা আনহু, যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। আপনার তবকাতে ইবনে সাআদ এর মধ্যেও বর্ণনা করা হয়েছে। এটার মধ্যে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের আফজলিয়ত, সবার শুরুতে রাসূল পাক ইসলামের নবুয়তের প্রারম্ভ হয়েছে, এর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়াইস আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম মিন নূহিন ইব্রাহিমা, যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে কাতাদার সূত্রে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাআস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন জিজ্ঞেস করা হলো এই আয়াতের ব্যাপারে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু উত্তর দিচ্ছেন কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি, আমি হলাম সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বাআস, আর প্রেরণ হওয়ার দিক থেকে আমি সর্বশেষ নবী। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বয়সের মাথায় গিয়ে নবী নয়, বরং তিনি সৃষ্টির শুরু থেকেই নবী, কিন্তু তিনি প্রেরণ হওয়ার দিক থেকে সর্বশেষে এসেছেন। এই হাদিস এবং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আলা হযরত রহমাতুল্লাহ ওনার এই রাসালার মধ্যে বলতেছেন, যে ফতোয়া দিচ্ছেন ফাবাদা আবি কবলাহুম, যে রাসূল পাক ইসলামের আগে যে সমস্ত নবীগণ নবুয়ত পেয়েছেন সবাই মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তারা নবুয়ত পেয়েছেন। এই কথাটি আবার তাফসীর ইবনে আবু হাতিম রাজির মধ্যেও কোট করা হয়েছে। তাহলে বুঝে নিতে পারেন
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকের নবুয়ত পায় নাই, 40 বছরের নবুয়ত পায় নাই, বরং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকেই নবুয়ত অর্জন করেছেন।